মাসটা শেষ হলে বেতনটা পেলে কতই না খুশি লাগে। কারণ মধ্যবিত্ত ঘরের বউ আমি, হিসেব করে চলি বলে মাসের শেষটা ভালোই চলতে পারি। তারপরও দেখা যায় অনেক সময় হিমশিম খেয়ে যাই, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। কারণ মাসের শুরুটা যদি সুন্দরভাবে চালানো যায়, তাহলে দেখা যায় শেষটাও কিন্তু খুব সুন্দরভাবে চলে যায়। কারণ হিসেবটা এমন একটা জিনিস, প্রত্যেকটা জিনিসই যখন আপনি হিসেব আর বুদ্ধি খাটিয়ে করবেন, সব জিনিসই আপনার জন্য সহজ হয়ে যাবে। যেমন আমি করে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জানি অল্প আয়ে একটু ভালোভাবে সুন্দরভাবে সংসারটা চালাতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো সন্ধ্যাবেলা আদনানের বাবা বাজার নিয়ে আসছে, তা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আজকে আদনানের বাবা বেতন পেয়েছে, তাই কিছু বাজার নিয়ে এসেছে। আর মাসে যে বাজারের খরচ, অতএব বাসা ভাড়া থেকে সম্পূর্ণ একটা মনে করেন যে যেই লিস্টটা আমার কাছে থাকে, সম্পূর্ণ টাকাটাই কিন্তু আমাকে দিয়ে দেয়। আর আমি পাই টু পাই সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সংসারটা চালাই সেই মাসে টাকাটা দিয়ে। আর এখানে কিছু গরুর মাংস কিনে নিয়ে আসছে, এখানে 2.5 কেজি গরুর মাংস নিয়ে আসছে, তাই এখানে আমি 3 ভাগ করে নিলাম। কারণ 2.5 কেজি মাংস একবারে তো আর খাবো না, তাই দেখেন এখানে 3 ভাগ করে নিলাম খুব সুন্দর করে। আর এনেছে শসা, আর 3 কেজি এনেছে মসুরের ডাল, 5 কেজি এনেছে পোলাও চাল। সবসময় বলে থাকি আদনানের বাবা প্রত্যেক মাসে 5 কেজি করে আনে, আমার 1 মাস সুন্দরভাবে হয়ে যায়। কারণ প্রত্যেক মাসে যেহেতু পোলাও খেয়ে থাকি। আর এখানে দেখেন আদনানের বাবা মাসের টাকাটা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। আর এই তো আমিও সুন্দর করে নিয়ে নিলাম। আর এখানে অতএব কি আমার এখানে 30,000 টাকা দিয়েছে। আর বাজারটা কিন্তু আপনাদের ভাইয়াই করে থাকে। আমার 30,000 টাকা থেকে কিন্তু আপনাদের ভাইয়ার মানে এই বাজারগুলো করতে হয় না। আমি খুব সুন্দরভাবে সব কিছুই কিন্তু যেটা যেখানে দরকার সেটা কিন্তু করে থাকি। অতএব আমার বাসা ভাড়া, ওয়াইফাই লাইনের বিল, ছেলের স্কুলের বেতন, কোচিংয়ের বেতন, আনুষঙ্গিক কিন্তু অনেক খরচই আছে, সেগুলো কিন্তু আমি সব করে থাকি। আর আপনাদের ভাইয়া মাছ, মাংস, তারপর কাঁচা বাজার, এগুলো কিন্তু আপনাদের ভাইয়ার উপরে দায়িত্ব। এগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসে, শুকনা বাজার, কাঁচা বাজার, মাছ, মাংস এগুলো নিয়ে আসে। আর এই তো দেখেন সেখান থেকেই কিন্তু আমি প্রত্যেক মাসে চেষ্টা করি 5 থেকে 6,000 টাকা করে রাখার। আলহামদুলিল্লাহ আমি কিন্তু 5-6,000 টাকা রাখতে পারি। আর এখানে দেখেন হাতে মাখিয়ে গরু মাংসটা বসিয়ে দিচ্ছি সকালবেলা। এখন কিন্তু 7টা বাজে। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি। আর এই তো গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে লবণ, তেল, তারপর হাতে মাখিয়ে তারপর কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর হাতে মাখানো মাংস কি বলবো, অন্যরকম একটা স্বাদ, তা তো বলার না। কারণ আপনি যদি কষিয়ে বসান সেটা স্বাদ আর এক রকম, আর হাতে মাখিয়ে কষিয়ে বসানো মাংস স্বাদটা অন্যরকম। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে মাংসটা। আর এখন কিন্তু দেখেন একটু হাত ধোয়া পানি দিয়ে আর সামান্য একটু পানি ব্যবহার করেছি, কারণ মাংসটা এটা যেহেতু গরুর মাংস একটু তো কষাতে হবে ভালো করে, সিদ্ধরও একটা ব্যাপার আছে। আর এখানে দেখেন এটা আমি আলু দিয়ে তারপর মাংসটা রান্না করব। আর এখানে সব কিছুই কিন্তু দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পরে দিয়ে আস্তে আস্তে করে হতে থাকবে আর আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এখানে দেখেন মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন বিশেষ করে আলু দিয়ে দিব, কারণ গরুর মাংসতে আলু দিলে কিন্তু ভালো লাগে। একটা আইটেম আপনি মনে করেন যে যেটা আমরা ভুনা করি সেটার ভিতরে আলু না দিলেও হয়ে যায়, সেটা মনে হয় গরুর মাংস তেলটা উপরে ভেসে থাকে, সেই তেলটা দিয়েও ভাত খেতেও কিন্তু ভালো লাগে। আর যেটা আমরা আলু দিয়ে একটু হালকা পাতলা ঝোল রাখি, সেটা ঝোল খেতেও ভালো লাগে। গরুর মাংস যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই কিন্তু ভালো লাগে। এই তো আলু দিয়ে একটু কষিয়ে এই তো এখন আমি পানি দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে কিন্তু মাংসটা হয়ে যাবে।
আজ এই টপিক নিয়ে কথা বলছিলাম, কারণ হিসেব এমন একটা জিনিস, আপনি যত হিসেব করে চলবেন দেখবেন যে ততই আপনি সেফভাবে চলতে পারবেন। আমি সব সময় চেষ্টা করি মাসের শুরুতেই বেতনটা পেলে একটা হিসেব করে চলার, কারণ এবার একটু বেতনটা একটু দেরি করেই পেয়েছে, না হলে দেখা যায় 5-6 তারিখেই পেয়ে যায়, যেহেতু পূজার বন্ধ ছিল। তাই তাদের মনে করেন যে বেতনেরও একটা বিল পাসড হয়, কিন্তু সেই বিল পাসটা হতে একটু দেরি হয়েছে। এ কারণেই আপনাদের ভাইয়া বেতনটা পেতে একটু দেরি করেছে, কিন্তু কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এত দেরি যে হয়েছে, 10 তারিখ মনে হয় অলরেডি হয়ে গিয়েছে। আমি তো বয়স দিচ্ছি, হ্যাঁ 10 তারিখে আমি বয়সটা দিচ্ছি। তাই মনে করেন আমার কিন্তু এই কদিন একটুকু সমস্যা হয়নি, কারণ অলরেডি আমার ঘরে সবই ছিল। আমি খুব সুন্দরভাবে ইজিলিভাবে চলতে পেরেছি, কারণ অল্প আয়ের সংসারটা যদি সুন্দরভাবে আমরা চালাতে পারি একটু হিসেব আর বুদ্ধি করে চললে, তাহলে দেখবেন যে আপনিও সুন্দর করে চলতে পারবেন। কারণ প্রত্যেকটা মানুষেরই আমাদের যখনই বেতন পায় না কেন একটা লিস্ট করে যদি আমরা করে থাকি, এবং সেই লিস্ট আকারে যদি আমরা চলে থাকি, বাসা ভাড়া, ছেলেমেয়ের স্কুলের খরচ এবং শুকনা বাজার, কাঁচা বাজার, মাছ মাংসের বাজার, সব কিছুই যদি আমরা সুন্দরভাবে যদি একটা সাপ্তাহিকভাবে বা মাস হিসেব করে, আমরা কিন্তু প্রথমে মাসটা হিসেব করব। মাস হিসেব করে যে বাজারটা করব, তারপর দিয়ে যেই টাকাটা আমাদের থাকবে, যেমন আমরা সব সময় কাঁচা বাজার এগুলো কিন্তু মাছ মাংসের বাজার আমরা সাপ্তাহিকভাবে করতে কিন্তু বেশি পছন্দ করি। অনেকে আছে যে 1 মাসের বাজারও কিন্তু করে ফেলে, অতএব কাঁচা বাজারটা তো করা যায় না 1 মাসের, দেখা যায় মাছ মাংসের বাজারটা করা যায়, কিন্তু অনেকে আবার বেশি দিন হলে ফ্রিজে মাছ মাংস খেতে চায় না, অতএব সপ্তাহ সপ্তাহে করতেই বেশি পছন্দ করে। তাই তাদের জন্যই বলবো, যদি সপ্তাহে হিসেবটাও যদি আপনারা যদি 1 সপ্তাহ লিস্ট আকারে রাখেন, তাহলে দেখবেন কি খুব সুন্দরভাবে আপনার হিসেবটা মানে মাস হিসেবে করলে খুব সুন্দরভাবে চলতে পারবেন। দেখা যায় মাসের শেষে যে একটা টানাটানি, সেই টানাটানিটা থাকবে না। কারণ অতএব অনেকেই কিন্তু আছে মাসের শুরুটা ভালো চলে, যাদের আমাদের মতো মধ্যবিত্ত মনে করেন অল্প ইনকাম, তারা কিন্তু মাসের শুরুটা ভালো চলে, শেষের দিক দিয়ে অনেকটাই হিমশিম খেয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেভাবে চলি ওইভাবে চললে আপনারাও মনে করেন যে সবসময় একটা লিস্ট আকারে যদি চলেন, তাহলে দেখবেন কি মাসের শুরুটা আপনাদের যেভাবে সুন্দর কাটবে, মাসের শেষটাও আপনাদের সুন্দর কাটবে। আর এখানে দেখেন আমি অতএব গরুর মাংস তো সকালবেলা রান্না করে নিয়েছি, তারপর এই তো এখানে আমি পোলাও রান্না করে নিয়েছি, কারণ সকাল সকাল যদি না রান্না করি দেখা যায় গ্যাস চলে যায়। অতএব গ্যাস কিন্তু চলে গিয়েছে, আমি পোলাও আর ইলিশ মাছটা কিন্তু কারেন্টের চুলায় রান্না করে নিয়েছি। এই কারেন্টের চুলায় রান্না করলেও কিন্তু কারেন্ট বিল ওঠে, তাই একটু যদি কষ্ট হয় একটু সকাল সকাল রান্না করলে কিন্তু বেশি ভালো হয়। আর আমি বিশেষ করে দেখা যায় যে শুক্রবার যেহেতু পোলাও আর মানে মাংস আইটেমটা খাওয়া হয়, আর বিশেষ করে পোলাওটা গরম গরম না খেলে ভালো লাগে না, এই কারণে কিন্তু পোলাও কিন্তু দুপুরেই রান্না করে থাকি যদি গ্যাস নাও থাকে। আর ইলিশ মাছ যেদিন ভাজি সেদিনও দুপুরে করে থাকি, কারণ কি ইলিশ মাছও গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না, এই কারণেই কারেন্টের চুলায় রান্না করা। না হলে প্রতিদিনই সকালবেলা রান্নাটা করে নেই, কারণ একটু সমস্যা হলেও কোনো কিছু করার নেই, কারণ বিল যেহেতু ওঠে, কারেন্টের চুলা যেহেতু রান্না করি, তা বিলটা কিন্তু আমাকেই দিতে হবে। সেই চিন্তা করে একটু সকাল সকাল উঠি, আর সকাল সকাল উঠলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে, একদিকে কিন্তু 2টা কাজ হয়ে যায়। তা কখনো আলসেমি করি না, সকাল সকাল উঠে তারপর রান্নাটা করে নিই। যখনই দেখা যায় কোনো মেহমান এসে থাকে হুটহাট, তখন দেখা যায় না পারতে মানে করে নিই। আর বিশেষ করে টুকিটাকি কিছু কাজ থাকলেও কিন্তু করে নিই, যেমন আমি একটু দেরিতে যেহেতু নাস্তা করি, চাটাও কারেন্টের চুলায় করে নিই। বললামই তো যে ভারী কোনো কাজ তেমনভাবে করি না এক শুক্রবার ছাড়া। আর এমনি টুকিটাকি কোনো যদি কোনো কিছু করতে হয় সেটা করে নিই, কারণ আমি যে করব আমাকে তো মাস শেষে হিসেব করে তারপর মানে কারেন্ট বিলটা দিতে হবে। যদি বেশি উঠে আমাকেই তো মানে সাফারটা পোয়াতে হবে, তাই সবসময় চেষ্টা করি যে নিজে যেভাবে একটু সেফলি থাকা যায় সেভাবেই, কারণ খরচের তো কোনো শেষ নেই। আপনি বাহিরে যাবেন, বাহিরেও কিন্তু অনেক বাড়তি খরচ হয়ে থাকে। আমি সবসময় চেষ্টা করি যে এটা প্রয়োজন সেটাই কেনার জন্য, কারণ বাহিরে গেলে এরকম একটা জিনিস আপনার মনে করেন যে আমাদের বর্তমানে এখন পেটের ক্ষুধা চাইতে কিন্তু চোখের ক্ষুধাটাই আমাদের বেশি। আমরা কি করি, ঘরে বসেও কিন্তু অনেক সময় দেখা যায় অনলাইনে আমরা অনেক কিছু
অর্ডার করে থাকি, কারণ দেখা যায় একটা জিনিস পছন্দ হয়ে গেল, এটা আমাদের অর্ডার দিতেই হবে। অনেক সময় না পারতেও কিন্তু করে থাকি। তারপরেও মনে করেন যতটুকু পারি সেফলিভাবে চলার চেষ্টা করি। আমি বিশেষ করে অনলাইনের জগতে একটা কেনাকাটাটা খুবই কম করি। আমি বর্তমানে যেটা মার্কেটে যাই, আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই কিনে আনি। কারণ অনলাইনে আমি দুইটা জিনিস এনেছিলাম, দোনোটা জিনিসই আমি ফেরত দিয়েছি, কারণ আমার কাছে মোটেও ভালো লাগেনি। তারা দেখায় একটা, দেয় একটা। তা অনলাইন জগৎটা আমি একটু কমই বিশ্বাস করি, কারণ আমার বাসার সামনে যেহেতু সব পাওয়া যায় আশেপাশে, কারণ আমার মানে বাসাটা এমন একটা জায়গায় ঢাকার ভিতরে, মনে করেন হাতের নাগালে আমি সব কিছুই পাই। তো একটু কষ্ট করেও যদি একটু মার্কেটে যেয়ে থাকি না, দেখা যায় অনেক কিছুই কিন্তু নিজের চোখে দেখে আনতে পারি, কারণ হাতের সামনে যেহেতু আমার সব কিছুই আছে, দূরে যাওয়া লাগে না। আর অনলাইন জগৎটা যেহেতু আমি তেমন একটা ঘাটাঘাটি করি না, দেখা যায় এক ভিডিও বানাই আর বর্তমানে ফেসবুক নিয়ে পড়ে আছি। আর তেমন আমি কোনো কিছু আছে না, কেনাকাটা হতে আরও অনেক কিছু একটু কমই করি। কিন্তু না, কিছু কিছু আপুদের দেখি যে পাকের ঘরের মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেকটা শোপিস বা অনেক কিছুই কিন্তু দরকারি জিনিস কিনে আনে। আমার কাছে ভীষণ ভালো লাগে, দেখি তারা যেহেতু এনেছে আমিও আনবো। আর আমার পাকের ঘরটা এরকম একটা অবস্থা, কি বলবো, কোনটা যে আমি কোন জায়গায় সেট করে রাখবো, কারণ আমার পাকের ঘরের সিস্টেমটা তেমন একটা সুন্দর না। ভালো মতো কিন্তু আমি সব কিছু ডেকোরেশন করেও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ দেখা যায় চুলার পার এক সাইডে বেসিন, এক সাইডে তারপর আবার যে কানিসের মতো সেটা আবার এক সাইডে, এরকম হয়ে যায়। আর যদি এখন বর্তমানে যে বাসাগুলো আছে সেগুলো কিন্তু এখন সুন্দরভাবে একসাথে সবগুলো করা, আবার পাকের ঘরের কানিসটাও দেখা যায় যে অনেক বড়, এক একটা রাখলে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আমার পাকের ঘরের মানে অন্যরকম। আপনারা তো মাঝে মাঝে আমি শেয়ার করি পাকের ঘর, আপনারা তো দেখেনি, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা। তা কিছু করার নেই, যেরকম আছে ওরকমই, যেমন আয় তেমনভাবেই তো আমাকে চলতে হবে। তারপরও বাসা ভাড়া তো আর কম না, অনেক বাসা ভাড়া দিয়ে থাকি। তাও আছি চেষ্টায়, আশেপাশে ভালো তেমন বাসা পেলে হয়তো এই বাসাটা থাকবো না, তা চেষ্টার ভিতরে আছি। আর সব কিছুই তো মনে করেন যে নির্ভর করে বেতনের ওপরে, যেমন আয় তেমন ব্যয়, তা সেটাই। আর এখানে দেখেন অলরেডি কিন্তু সব রান্না বান্না হয়ে গিয়েছে, আমি আর আপনাদের ভাইয়া কিন্তু খেতে বসে পড়েছি। তা এটাই আপনাদের সাথে সবসময় আমি শেয়ার করব এবং শেয়ার করে থাকি, যে আমরা একটু হিসেব করে যদি চলি তাহলে দেখবেন সুন্দরভাবে আপনিও চলতে পারবেন। কারণ হিসেব করলে প্রত্যেকটা মানুষই যতই কম বেতন পাক না কেন, দেখা যায় আপনি 10, 12 থেকে 15, 20 এরকমও পেয়ে থাকেন। তা আলহামদুলিল্লাহ সেই তুলনায় যেহেতু 5-6 হাজার টাকা করে মাসে সেভ করতে পারি, তা আল্লাহ পাকের অশেষ রহমত। তা 30,000 টাকা পেলে কিন্তু পাওয়া যায়, কারণ আমাদের ঘরে মানুষই হয়েছে আমরা 4 জন, আর তেমন মানুষ নেই। কারণ যেমন মানুষ থাকে ঘরে ফ্যামিলি, তেমনই কিন্তু একটা খরচের একটা চাহিদাও থাকে। তা আমাদের ঘরে মানুষের সংখ্যা খুবই কম, 4 জন যেহেতু আমরা সদস্য ঘরের, তা আমাদের খরচটাও কিন্তু একটু কমই হয়ে থাকে। তারপরেও মনে করেন এই 30,000 টাকা দিয়ে আমি সুন্দর করে আমার পুরা বাসাটাই কিন্তু খুব সুন্দর করে এবং পুরা মাসটা খুব সুন্দরভাবে চালাতে পারি আলহামদুলিল্লাহ। তা আপনারাও যদি একটু হিসেব আর বুদ্ধি করে চলেন তাহলে আপনারাও চালাতে পারবেন। আর এখানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই মজা হয়েছে, পোলাও, গরুর মাংস, এই তো ইলিশ মাছ ভাজা। তা আপনাদের ভাইয়ার আমি মজা করে খাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, কারণ মা আর ছেলে রুমে বসে খাচ্ছে, আমি আর আপনাদের ভাইয়াই এখানে বসে খাচ্ছি। আর খুব ভালো লাগছিল খাবারটা। শুক্রবারের দিন যদি এমন একটা খাবার হয় তাহলে কিন্তু জমে যায়। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।